নিজের মনের মতো করে নিজে হাতে একটা সংসার সাজানোর পর কোনো মেয়ে কিন্তু চায় না সেটা ভেঙে যাক, কিন্তু কিছু ক্ষেত্রে আর কোনো উপায় থাকে না, শেষ পর্যন্ত সেটাকে কিন্তু ভাঙতেই হয়। বহুদিন ধরে নিজে হাতে সাজানো এই ঘরবাড়িটা আস্তে আস্তে কিন্তু ফাঁকা হয়ে যেতে দেখছি। আপনারা অনেকেই জানেন কদিন পরে আমরা আমেরিকা থেকে দেশে ফিরে যাব, সেই কারণেই আমাদের ঘরে যেসব বড় বড় ফার্নিচারগুলো আছে না, সেগুলো এক এক করে আমরা এখানে বিক্রি করা শুরু করছি। আজকে সেরকমই এই বেডটার পালা। আমরা বেশ কিছুদিন আগে থেকেই এই প্রসেসটা শুরু করেছিলাম একটা স্ট্যান্ড ফ্যান দিয়ে। বিদেশে যে কোনো জিনিস বিক্রি করা ভীষণ সমস্যার আর অনেকটা ঝামেলারও, তো সেই কারণে আমরা হাতে একটু সময় রেখেই এটা স্টার্ট করে দিলাম। আমেরিকাতে আসার আগেই মানে জার্মানিতে থাকাকালীনই আমরা এই বেডটা অনলাইনে অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে। তখন তো আমরা জানতাম না এই দেশে আমাদের কতদিন কি থাকতে হবে, তো সেই কারণে আমরা খুব ভালো কোয়ালিটির একটা বেডই কিন্তু অর্ডার করেছিলাম। এই পুরো বেডটাই পার্ট বাই পার্টে একটা ছোট্ট বক্সের মধ্যে কিন্তু এসেছিল। পুরো বেডটাকে আমরা নিজেরাই কিন্তু অ্যাসেম্বল করেছিলাম এই স্ক্রুগুলোর সাহায্যে। আজকে ওটাকেই আবার ভাঙার পালা। একটা জিনিস সুন্দরভাবে তৈরি করতে যতটা সময় লাগে, ভাঙতে কিন্তু এক মুহূর্তও লাগে না। দেখুন, চোখের নিমেষেই কিন্তু খাটটা ডিসমেন্টেল করা হয়ে গেছে আর ঘরটা এখন একদম ফাঁকা হয়ে গেছে। আমরা কদিন এই ম্যাট্রেসটাতেই শোবো, আর যাওয়ার আগে ম্যাট্রেসটাও একবার সেল করা ট্রাই করব। যে কদিনই আছি না কেন, টুকটুক করে বেশ অনেক কটা গাছই কিন্তু আমি আমার বাড়িতে লাগিয়েছি, আর তার মধ্যে আমার সবথেকে প্রিয় হচ্ছে এই গাছটা। গাছটার নাম আমি জানি না, ভীষণ মিষ্টি একটা গোলাপি রঙের ফুল হয়। কোনো স্মেল নেই ফুলগুলোতে, তবে দেখতে অপূর্ব সুন্দর। রেলিংটা আঁকড়ে গাছটা অনেকটাই দূর অবধি কিন্তু গেছে। খুব সাবধানে খুলতে গিয়ে আমার প্রায় 20 মিনিট মতো কিন্তু সময় লাগলো। এখানে এই যে গাছটা আমি রেখেছি বার করে, এইটা নিতেও কিন্তু আজকে একজন আসবে। গাছটা হয়তো আরও কদিন আমার কাছে রাখতে পারতাম, তবে জানুয়ারি মাসটা আমরা থাকবো না, সেই কারণে আগে থাকতেই সেল করে দিলাম। আজ একই দিনে ঘরের দুটো জিনিস আমরা বিক্রি করে দিলাম। আমাদের এই ইউএসএ টু ইন্ডিয়া জার্নির বাকি মুহূর্তগুলো আপনাদের সাথে ধীরে ধীরে শেয়ার করব।